একসময় চরশালিখা গ্রামের প্রাণ ছিল এই নদী। ভোর হলে জেলেরা নৌকা নিয়ে নদীতে নামত, শিশুরা পানিতে খেলত, আর সন্ধ্যা হলে নদীর দুই পাশে জ্বলে উঠত লণ্ঠনের আলো। নদীর ঢেউয়ের শব্দে পুরো গ্রাম যেন জীবন্ত হয়ে উঠত। কিন্তু সময় বদলে গেল। ধীরে ধীরে নদীর পানি কমতে শুরু করল। একসময় যে নদী ছিল গ্রামের আশা, সেটি শুকিয়ে পরিণত হলো ফাটা মাটির বিশাল শূন্যতায়। নদীর সাথে সাথে বদলে গেল গ্রামের জীবনও। মাছ হারিয়ে গেল, নৌকা থেমে গেল, মানুষের মুখের হাসি মুছে যেতে লাগল। অনেক পরিবার বাঁচার জন্য গ্রাম ছেড়ে শহরের দিকে চলে গেল। চরশালিখা ধীরে ধীরে নীরব হয়ে পড়ল। তবুও একজন মানুষ প্রতিদিন এই নদীর পাশে এসে দাঁড়াত। তার নাম হাশেম আলী, বয়স প্রায় ৭০, হাতে একটি পুরনো লণ্ঠন। গ্রামের সবাই ভাবত তিনি হয়তো এখনও এমন কিছুর অপেক্ষা করছেন যা আর কখনো ফিরে আসবে না। কিন্তু হাশেম আলী বিশ্বাস হারাননি। প্রতিদিন ভোরে তিনি নদীর দিকে তাকিয়ে থাকতেন, যেন তিনি জানতেন একদিন এই নদী আবার জেগে উঠবে। একদিন শহর থেকে একজন তরুণ ভিডিও নির্মাতা আসে। শুকিয়ে যাওয়া নদী আর হাশেম আলীর গল্প শুনে সে এখানে ডকুমেন্টারি বানাতে আসে। ক্যামেরা হাতে সে হাশেম আলীর সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, আপনি প্রতিদিন এখানে কেন আসেন? বৃদ্ধ কিছুক্ষণ নীরব থাকেন, তারপর ধীরে নদীর দিকে তাকিয়ে বলেন, নদী মরে না বাবা, মানুষ আশা হারিয়ে ফেলে। এই কথাটি যেন পুরো গ্রামের গল্প হয়ে দাঁড়ায়। তারপর একদিন আকাশ বদলে যায়, কালো মেঘে ঢেকে যায় পুরো গ্রাম। শুরু হয় প্রবল বৃষ্টি, বাতাসে গাছপালা দুলতে থাকে। শিশুরা আনন্দে বৃষ্টির মাঝে দৌড়াতে শুরু করে। সেই রাতেও হাশেম আলী নদীর পাশে দাঁড়িয়েছিলেন, হাতে তার পুরনো লণ্ঠন। আর ঠিক তখনই ঘটে অলৌকিক এক ঘটনা। শুকিয়ে যাওয়া নদীর মাটিতে ধীরে ধীরে পানি ফিরতে শুরু করে, ছোট ছোট ঢেউ উঠতে থাকে। ভোর হতেই গ্রামের মানুষ ছুটে আসে নদীর পাড়ে। বহু বছর পর নদীতে আবার পানি। কেউ আনন্দে কাঁদছে, কেউ বিস্ময়ে তাকিয়ে আছে। শিশুরা আবার নদীর পানিতে খেলতে শুরু করেছে। হাশেম আলী শান্ত চোখে নদীর দিকে তাকিয়েছিলেন, যেন তিনি আগেই জানতেন একদিন নদী ফিরবেই। সূর্যের আলো ধীরে ধীরে নদীর পানিতে ঝিলমিল করতে থাকে। আর বহুদিন পর চরশালিখা গ্রামে আবার জীবনের শব্দ ফিরে আসে।